কোথায় যে গেল? এখানে তো রেখেছিলাম। উফ, বাড়িতে এতগুলো কাজের লোক হলে আরে এই হয়। কি নিজের মনে একা একা বকবক করে চলেছো? আরে জানলার কাছে গাছটা একটু আগে রাখলাম, কোথায় যে গেল? গাছ? কি গাছ? তুলসী গাছ। তুল? ওমা, এতে এত হাসির কি হলো? তুমি আর তুলসী গাছ? মানে কি বলতে চাইছো তুমি? বোগেনভেলিয়া, মেরিগোল্ড, ক্যাকটাস এগুলো তোমার সঙ্গে ভালো মানায়, বাট তুলসী গাছ আর তুমি, প্লিজ, অনেক খেয়ে দিয়ে এসছি, আর হাসিও না তো আমাকে। 12 বছর ধরে একটা মানুষের সাথে একই ছাদের তলায় শুধুমাত্র ঘরই করেছ। কতটুকু চেনো আমায়? ব্যাস, শুরু হয়ে গেল অভিযোগ করা। প্লিজ প্লিজ, এখন আমি তোমার সঙ্গে ঝগড়া করার মুডে নেই। আমি খুব বড় ঘরের মেয়ে তো নই, তাই মুড অনুযায়ী চলতে বা বলতে শিখিনি। তা আজ ঘরে বসে আছো যে? ছুটির দিন, ক্লাবে যাবে না? না, মনটা একটু ডিস্টার্বড হয়ে আছে। এই তো একটু আগে একেবারে হা হা করে হাসছিলে, এর মধ্যে মন ডিস্টার্ব? ও তুমি বুঝবে না। বোঝালেই বুঝবো। ব্যবসার ব্যাপার, সব ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। কিন্তু এরকম ভাবে আমাদের থাকার কোনো মানে নেই জানো। মানে? ভেরি সিম্পল। যেখানে দুজনের মধ্যে কোনো ভালোবাসা নেই, রেসপেক্ট নেই, বিশ্বাস নেই, আন্ডারস্ট্যান্ডিং নেই, সেখানে সেখানে কেন আমরা এত বছর ধরে ভালোবাসার ভান করে আছি বলো তো? বুঝতে পারি না। বিশ্বাস করো, আমি ঠিক সরি সুদেশনা, তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কি জানো, সারা সপ্তাহ ধরে কাজের এত প্রেশার থাকে না, তার ওটা তো তোমার খুব পছন্দের সাবজেক্ট অনিমেষ। মানে কোনটা আমার পছন্দের? পরিশ্রম। তুমি ভালোবাসো পরিশ্রম করতে, নিজেকে একজন ব্যস্ত ব্যবসায়ী প্রতিপন্ন করতে, টাকার পেছনে দৌড়তে, টপ টপ অ্যান্ড টপ। সুদেশনা, আচ্ছা আচ্ছা, বলতে পারো এই টপের এক্স্যাক্ট ডেফিনেশনটা কি? দেখো সুদেশনা, ঘরে বসে বসে ওরকম বড় বড় লেকচার দেওয়া যায়। তুমি কি বুঝবে আমার টেনশন কোথায়, কতটুকু? বুঝবো কি করে বলো? বোঝালে তবে তো বুঝবো। তাছাড়া তোমার মতে আমি একজন সাধারণ মহিলা মাত্র, ঘরে সাজিয়ে রাখা ফার্নিচারের মতন একটা বস্তু, বিবেক বুদ্ধিহীন। তা নয় সুদেশনা, ব্যাপারটা খুব সিম্পল নয়, বা বলতে পারো খুব সহজে যেটা দেখা যায়, আসলে হয়তো ব্যাপারটা ঠিক তার উল্টো। কেন কেন একটা গণ্ডির মধ্যে ক্রমাগত চক্কর খাচ্ছ অনিমেষ? বেরো না তার থেকে। সাধ করে কেউ গণ্ডির মধ্যে চক্কর খায় না সুদেশনা। কেউ কেউ খায় খায়, কারণ কারণ তুমি চাও না সেই গণ্ডির মধ্যে কেউ আসুক। কারণ ধরা পড়বার ভয়, তোমাকে ধরা পড়বার ভয় সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে কি বললে? অনিমেষ। কি বললে তুমি? ধরা পড়ার ভয়? এই সুদেশনা, এই কথাটা তোমার মনে হলো কেন? ধরা পড়ার ভয়? অনিমেষ, তোমার চোখ মুখ তাই বলছে অনিমেষ। কি জানো তুমি সুদেশনা? বলো তো, কি জানো তুমি? যেটুকু তুমি জানো সেটুকুই জানি। মানে কি বলছো তুমি? মানে মানে তোমাকে কদিন ধরে আমি লক্ষ্য করছিলাম একটু আনমনা। ঘরের বউকে তো কখনো ধর্তব্যের মধ্যে ফেলো না, তাই তোমার পিএ চিত্রাকে আমি ফোন করেছিলাম। চিত্রাকে তুমি ফোন করেছিলে? কি বললো চিত্রা? বলল একটা বেনামে ফোন আসে আর বলে শুধু একটু সাবধানে থাকবেন। এমন কাজ করো কেন অনিমেষ, যার জন্য রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারো না? তুমি তুমি কি মনে করছো আমি ভয় পেয়েছি? এই অনিমেষ রায় কাউকে কোনোদিন ভয় পায় না। আর তাছাড়া এত যে লেকচার দিচ্ছ, টাকাটা যথেচ্ছভাবে খরচ করতে পারছো বলেই তো বোগেনভেলিয়া, ক্যাকটাস, অন্যদিকে তোমার কিটি পার্টি, এগুলো নিয়ে তুমি আমোদ করতে পারছো। আমি তো কোনোদিন এসব চাইনি অনিমেষ, তুমি আমাকে জোর করে পাঠিয়েছো তোমার বন্ধুদের স্ত্রীদের সাথে। স্ট্যাটাস মেনটেন করতে হবে না? আমি তো তোমাকে এক জায়গায় পাঠিয়েছিলাম,
আর এখন তো তুমি কত জায়গায় যাও, কোথায় যাও, কি করো, আমি তো জানতে চাইনি কোনোদিন। আর তুমি কি কোনোদিন আমাকে জানিয়েছো? আর সেই জন্যই মাঝে মাঝে আমার আলমারি ঘাটো, খোঁজার চেষ্টা করো কোনো সূত্র। এত এত সন্দিগ্ধ তোমার মন। স্টপ ইট, স্টপ ইট, একদম বাজে কথা বলবে না। আমার আমার ওসব করার সময় কোথায়? এক্স্যাক্টলি, এটা তো আমিও ভেবে পাই না যে এত বড় একজন বিজনেস টাইফুন তার সময় হয় কি করে বউয়ের পেছনে জাসুসি করার। সুদেশ না, যেখানে দুদণ্ড কথা বলার সময় পায় না সে। এসব তোমার মন গড়া কথা। তাই আমাকে মাঝে মাঝে ফলো করে একজন। আমি জানি তুমিই কাউকে লাগিয়েছো আমার পেছনে গোয়েন্দাগিরি ওয়েট করতে। ওয়েট ওয়েট, এসব আমি করি না। তার মানে সুদেশ না, বুঝতে পারছো, এটা সেই লোকটার কাজ যে আমাকে ফোন করে। কোন লোকটা? ওই ফোনটা যে করে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা বলো তো সুদেশ না, কি চায় সে আমার কাছে? তাকে জিজ্ঞেস করো। সে সুযোগ দিলে তো, সে তো কোনো কথা বলে না, একটা বিশ্রী রকম হাসে, তারপর খালি বলে একটু সাবধানে থাকবেন। অনিমেষ, হয়তো হয়তো কেউ তোমার সাথে মজা করছে। কেন মজা করবে সে আমার সঙ্গে? আমি আমি চিত্রাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কোনোদিন ফোনটা পেয়েছিল কিনা, তো চিত্রা তো কখনো পায়নি বললো। চিত্রা পাবে কি করে? ফোনটা তো সে আমাকে করে। তোমার মোবাইলে? হ্যাঁ। তাহলে তাহলে তুমি তাকে ফোন করে জানো না কি চায় সে? কিন্তু কোনো নাম্বার ওঠে না তো, পার্সোনাল নাম্বার বলে শো করে, সেখানে তো আর ফোন করাও যায় না। অনিমেষ, অনিমেষ, আমার মনে হয় তোমার একটু রেস্ট দরকার জানো। সুদেশ না, অনেক তো হলো অনিমেষ, আর কেন? এবার একটু থামো না। এত টাকা, কি করবে এত টাকায়? সুদেশ না, আলোটা নিভিয়ে দাও, আমি এবার একটু শোবো। আলো জ্বলছে কোথায়? ও ও ও, জ্বলছে না আলো? না। আলো জ্বলছে না বুঝি? তাহলে আমার কেন মনে হলো যে আলো জ্বলছে? আচ্ছা, আচ্ছা অনিমেষ, এটা এটা তোমার কোনো মনের ভুল নয় তো? এই সুদেশ না, এই আমাকে তুমি পাগল ভাবছো না? আমাকে পাগল আমি কি ভুল বলছি সুদেশ? না, তা নয় অনিমেষ। আসলে আসলে মাঝে মাঝে না এরকম হয় জানো, হয়তো কোনো একটা অন্যায় কাজ তুমি করেছো যেটা করতে তোমার ঠিক মন সায় দেয়নি, অথচ তোমাকে করতে হয়েছে। হয়তোবা লোভের তাড়নায় একটা অপরাধ বোধ, তখন একটা অপরাধ বোধ তোমার মনের মধ্যে হয়তো তাড়া করে বেড়াচ্ছে। হয়তো সেরকম কিছু একটা তোমার সাথে হয়েছে। বা সুদেশ না, সুদেশ না, সৎ পথে থেকে বড় বিজনেসম্যান হওয়া যায় না। তার মানে আবার এও নয় যে আমি প্রচুর পরিমাণে অসৎ কাজ করেই চলেছি। অনিমেষ, আমার কথা যেমন কোনোদিন তুমি ভাবোনি তেমনি শোনোনি, তবু বলছি। আচ্ছা অনিমেষ, এত বছরের মধ্যেও নিজের মায়ের কথা একবারও তোমার মনে পড়েছে? মা? মায়ের কথা? কতবার তিনি দেখা করতে চেয়েছিলেন বলো তো, কিন্তু একটা দিনও তোমার সময় হলো না অনিমেষ। আর আজ যে তুমি এত আমায় ব্যঙ্গ করো, কিন্তু তুমিও তো জন্মেছিলে খুব খুব সাধারণ ঘরে অনিমেষ। জানো সুদেশ না, আমাদের ঘরে ফ্রিজ ছিল না, এসি ছিল না। যখন খুব গরম হতো দুপুরবেলায়, আমার মা গামছাটা জলে ভিজিয়ে পর্দার উপর মেলে দিত, তাতেই ঘরটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যেত, আর আমি মাটিতে ঘুমিয়ে পড়তাম। তোমার মনে হয় না অনিমেষ, সেই সময় কত নিশ্চিন্ত জীবন ছিল, কত সুখ ছিল, কত শান্তি ছিল? হ্যাঁ মনে হয় তো।
মনে হয় তো সুদেশনা, মনে হয়। তাহলে তাহলে কেন এরকম অনিশ্চয়তার জীবনযাপন করছো অনিমেষ? কেন নিমন্ত্রণ করে ভয়কে ডেকে আনছো? কেন অশান্তিকে গলা জড়িয়ে ধরার ভান করছো? এখন আর ফেরা সম্ভব নয় সুদেশনা। কেন কেন সম্ভব নয়? আমাদের পরিবারটা খুব দরিদ্র ছিল এমন নয়, কিন্তু খুব প্রাচুর্যও ছিল না। তাই তো ধনী পরিবারের বন্ধুদের দেখে আমার ঈর্ষা হতো। আমি একটা জামা পরে সারা পুজোয় ঘুরতাম, আর আমার বন্ধুরা ওরা এক এক দিন এক এক বেলা একটা একটা করে জামা পরতো, আর আমাকে বারবার দেখাতে এসে কিরকম একটা অদ্ভুত হিংস্র আনন্দ অনুভব করত, বিশ্রী আনন্দ। আর ঠিক তখন থেকেই সে আনন্দটাকে আমি কিনতে চেয়েছি, কিনে নিতে চেয়েছি সেই আনন্দটাকে। যে কোনো মূল্যে ওইসব আনন্দগুলো আমার চাই চাই চাই। আচ্ছা, আমার ফ্যামিলিও তো খুব সাধারণ ছিল, কিন্তু কই সেরকম ইচ্ছে বা উচ্চাসা আমার তো কোনোদিন হয়নি কারণ তুমি স্বপ্ন দেখতে জানো না। জীবনটা যেমন চলছে তেমন করেই তাকে তুমি চলতে দিয়েছো, একটা অগোছালো জীবনযাপন। আমার সবচেয়ে অপছন্দ হচ্ছে ওই অগোছালো জীবনযাপন। কিন্তু ওই অগোছালো জীবনে কত তৃপ্তি ছিল, কত আনন্দ ছিল, কত। তাই যদি থাকতো তাহলে আজ তুমি কিটি পার্টি নিয়ে এত ব্যস্ত কেন? তুমি এত এক্সাইটেড? গাড়ি নিয়ে রোজ কেন বেরিয়ে পড়ো? শপিং মল এসব কেন? কিটি পার্টি নিয়ে ব্যস্ত থাকি, শপিং করি, গাড়ি নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াই। কেন করি জানো? নিজেকে ব্যস্ত রাখার জন্য। বাড়িতে এতগুলো কাজের লোক, একটা মাত্র ছেলে, সেও বাইরে। আর তুমি তো সারাদিন তোমার টপে ওঠার লড়াইয়ে ব্যস্ত। আমি কি করি, কি ভালোবাসি, কোনোদিন জিজ্ঞাসা করেছো? কোনোদিন পাশে বসে দুটো মনের কথা বলেছো? কোনোদিন জানতে চেয়েছো আমি ভালো আছি কিনা? হ্যাঁ, এই তো আমি তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এতক্ষণ আমি তাহলে কার সঙ্গে কথা বলছি? বলছো তোমার সঙ্গে তো। হ্যাঁ বলছো, কারণ একটা ভয়, দুশ্চিন্তা তোমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে অনিমেষ, যার থেকে নিজেকে ছাড়াতে পারছো না। বেরোতে চাইছো কিন্তু বেরোতে পারছো না। ভুল, তোমার ধারণা ভুল। অনিমেষ রায় কাউকে ভয় পায় না। পায় অনিমেষ রায়ও ভয় পায়। কিসের ভয় তুমি বলো? সম্মান হারানোর ভয়। অনিমেষ রায়ের পায়ের তলা থেকে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, সেটা সে বুঝতে পারছে। তাই তো সে ভয় পেয়ে ঘরে বসে আছে, যে কোনো সময় ঘরে থাকে না। না? বেশ ঠিক আছে, আমি তাহলে বেরিয়ে যাব। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার যদি মনে হয় যে আমি ঠিক থাকবো, আমি সুস্থ থাকবো, আমার কোনো দুশ্চিন্তা থাকবে না, বেশ আমি বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছ? সরো। কোথায় যাচ্ছ? আরে সরো তুমি, আমি আলমারিটা খুলবো। না তুমি যাবে না, কোথাও যাবে না। এই তুমি কি চাইছো বলো তো? তোমার অঙ্গুলি হেলনে এই অনিমেষ রায় চলবে? হ্যাঁ শোনো সুদেশনা, এই অনিমেষ রায় কোনোদিন কারো অঙ্গুলি হেলনে চলেনি, চলবেও না। আমিও তো চাই না অনিমেষ তুমি আমার বা অন্য কারো অঙ্গুলি হেলনে চলো, বা কোনো একটা ফোনের ধমকানিতে ভয় পাও। আমি ভয় পাচ্ছি না। তুমি জোর করে একটা ভয়ের আবহ আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে তুমি জব্দ করতে চাইছো। শোনো, অনিমেষ রায় এত সহজে জব্দ হয় না। অনিমেষ তুমি এখানে বসো তো, বসো একটু। কেন বসবো কেন? আমি যে বললাম যে আমি এক্ষুনি বেরিয়ে যাবো। হ্যাঁ জানি তুমি বেরোবে, কিন্তু আমার কয়েকটা কথার একটু উত্তর দিয়ে যাও তো। কথা খালি ঘ্যান। আমার ভালো লাগছে না সুদেশনা। অনিমেষ শোনো, তুমি সত্যি কিছু অন্যায় কাজ করেছো? অন্যায় কাজ করতে হয় বিজনেসে থাকলে। সোজা উত্তর দাও অনিমেষ। কেন আমাকে তুমি কি ব্ল্যাকমেল করতে চাও নাকি? অনিমেষ, আমি তোমার স্ত্রী,
আমি আমি তোমাকে ভালো দেখতে চাই অনিমেষ। ব্যবসা টিকিয়ে রাখতে গেলে ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক অন্যায় পদক্ষেপ কিন্তু নিতে হয়। তুমি কি তার জন্য অনুতপ্ত? হ্যাঁ, অনুতপ্ত কেন? কেন আমি অনুতপ্ত হব? ওটা তো পার্ট অফ বিজনেস, যাকে ইগনোর করা কিছুতে সম্ভব নয়। কিন্তু আমি জানি অনিমেষ, তুমি মন থেকে তাকে ইগনোর করতে চেয়েছো, কিন্তু পারোনি। সত্যি? তুমি এটা বিশ্বাস করো? বিশ্বাস করি। না না, তোমার ভাবনা সঠিক না। আমি এইরকম, এইসব কাজে একটা অদ্ভুত আনন্দ আছে, প্রচুর মুনাফা আছে, প্রচুর প্রচুর শান্তি আছে। শান্তির কথা বলতে গিয়ে এতবার হোঁচট খেলে কেন অনিমেষ? হোঁচট খেলাম কই? না তো, না। অনিমেষ, এই মুখোশের লড়াই থেকে বেরিয়ে এসো। তোমার ভেতরের সত্যিকারের আমিটাকে টেনে বার করে আনো অনিমেষ। তুমি পারবে? পারবে তুমি? তোমায় যদি বলি সেই আগেকার জীবনে ফিরে যেতে, কিটি পার্টি বন্ধ করতে, গাড়ি ছাড়া রাস্তায় অসংখ্য মানুষের সঙ্গে পা মেলাতে, পারবে? পারবো অনিমেষ, পারবে তুমি? আমি ঠিক পারবো। এতদিন যা করেছি শুধুমাত্র তোমার ভালো লাগার জন্য, তোমার স্ট্যাটাস স্টাইল মেনটেন করার জন্যে। আমি নিজের ভালো লাগা থেকে, বিশ্বাস করো, আমি নিজের ভালো লাগা থেকে এসব কিচ্ছু করিনি। কিন্তু আমি তো সব ভালো লাগা থেকেই করেছি। সবাইকে ছাড়িয়ে অনেক অনেক উপরে উঠতে চেয়েছি, একটা তাল গাছের মতো। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। অনিমেষ, কখনো ভেবেছো নিচ থেকে যারা তোমায় দেখছে, কি দেখছে বলো তো? দেখছে একটা একা মানুষ দাঁড়িয়ে, কি ভীষণ নিঃসঙ্গ একা। আচ্ছা, আমি কেন তোমার মতো এই খোলসটা থেকে বেরোতে পারছি না সুদেষ্ণা? কেন ঘুমের ওষুধ ছাড়া, মদ ছাড়া আমি ঘুমোতে পারছি না সুদেষ্ণা? তুমি সত্যি কি বেরোতে চাও এর থেকে? চাই সুদেষ্ণা, হ্যাঁ, আমি এসবের থেকে বেরোতে চাই সুদেষ্ণা। অনিমেষ, তুমি এক কাজ করো, এদিকে এসো এদিকে। এই আয়নাটার সামনে দাঁড়াও। আমি দরজা জানলার সমস্ত কিছু খুলে দিচ্ছি। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কনফেস করো। দেখবে তোমার ভয়, তোমার দুশ্চিন্তা সব ওই জানলা দরজা দিয়ে বেরিয়ে গেছে। তখন নিজেকে অনেক অনেক হালকা লাগবে। দেখো সুদেষ্ণা, তুমি সত্যি বলছো সুদেষ্ণা? সত্যি বলছি। তারপর তো তুমি বলবে অনিমেষ। তারপর তোমাকে নিয়ে আমার মায়ের কাছে আমি গ্রামে ফিরে যাব। তারপর মাকে জড়িয়ে ধরে আমি না খুব কাঁদবো জানো। মা আমাকে চোখের জল মুছিয়ে দেবে। তারপর মায়ের কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়ব। এই শোনো সুদেষ্ণা, তুমি কিন্তু তখন ডাকবে না আমাকে? না, ডাকবো না অনিমেষ। আমি তো জানি তুমি কত বছর ভালো করে ঘুমোনি অনিমেষ। তুমি শান্তিতে ঘুমিও অনিমেষ। তোমায় কেউ ডাকবে না, কেউ না।